এখন বাজে সকাল 7টা 10 আর এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। চারিপাশটা একদম নিস্তব্ধ হয়ে আছে আর অনেক দিন পর আমি আজকে সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছি। জেনারেলি এত সকালে আমি উঠি না। যাই হোক, আজকে আমার একটা ব্র্যান্ড শ্যুট আছে, দেখতে পাচ্ছ শাড়ি পরে হাফ রেডি হয়ে গেছি, পুরোপুরি এখনও রেডি হইনি। ভাবলাম ব্লগটা শুরু করি। তো বেসিক্যালি আজকে যাচ্ছি ব্র্যান্ড শ্যুটের জন্য কুমোরটুলি প্রায় 1-2 বছর মতো আগে আমি গেছিলাম, তাও আবার ব্র্যান্ড শ্যুটের জন্যই গেছিলাম। আর তার আগে একবার ঘুরতে গেছিলাম। তো আজকে অনেকগুলো দিন পর, বলতে পারো যে বছর পর আর কি, যাচ্ছি কুমোরটুলি। এখন তো আর সেই পুজো পুজো ভাইবসটা পাওয়া যায় না যেটা আগে পুজোর আগে পাওয়া যেত। আমার গলাটা একটু হয়তো, যেহেতু ঘুম থেকে উঠেছি তো একটু হয়তো মানে অন্যরকম লাগতে পারে, যাই হোক। তো এখন আর সেই পুজো পুজো ভাইবসটা পাওয়া যায় না, বাট আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আমিও কুমোরটুলিতে গিয়ে পুজো পুজো ভাইবসটা ফিল করব এবং চেষ্টা করব তোমাদেরকেও সেই ফিলটা করানোর, আশা করি। তো চলো, আজকের ব্লগটা এখন থেকেই শুরু হচ্ছে। এখন 7টা 10 বাজে, আমি হাফ রেডি হয়েছি। একটু টিপ পরবো, একটু কাজল পরবো, মানে পুরোটা রেডি হয়ে নিই। আজকের কনসেপ্টটা একটু অন্যরকম রেখেছি। আর রাহুলও আসছে আমাদের 9টার সময় আর কি, দেখা করার টাইম দেওয়া হয়েছে, মানে দিয়েছে ও আর কি। দমদম স্টেশনে আমরা মিট করব। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে পিঙ্কিও যাচ্ছে। সো চলো, দেখতে থাকো। এই যে আমি একদম রেডি হয়ে গেছি পুরোপুরি। একদম ছোট্ট একটা কানের পরেছি, টিপ পরেছি আর স্মার্ট ওয়াচ পরেছি। আজকের লুকটা একদম পুরোপুরি ট্রেডিশনাল রাখিনি আর কি। তো বোনও রেডি হয়ে গেছে, বোন হাই করে দে। বোনও রেডি হয়ে গেছে, ও এখন টিকিটটা কাটছে। তো চলো এইবার বেরোই আস্তে ধীরে। যদিও অনেক আগেই রেডি হয়ে গেছি, ভালো হয়েছে। আমি না ওই খুব তাড়াহুড়ো করা ওই বিষয়টা অ্যাভয়েড করতে চাইছিলাম, যেহেতু সকাল সকাল। আর সকাল সকাল ওই তাড়াহুড়ো করার মতো এনার্জিটাও পাওয়া যায় না। আচ্ছা, এই শাড়িটাতে না একটা বেস্ট পার্ট হলো, খুব সুন্দর শাড়ির আঁচলে নৌকাতে করে মা দুর্গা আসছে, এরকম হ্যান্ড পেইন্ট করা রয়েছে। আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়াও, টাকা এদিকে। এই যে অবস্থা দেখো, আমার সকালবেলা ঘুম থেকে উঠে সাজার মতো এনার্জি নেই, আর এর কোনো দরকার নেই সাজার, কিন্তু এ একেবারে নতুন জামা পরে সেজে নিয়ে গেছে। আসলে কি হয়েছে, ও তো কখনো মানে কুমোরটুলি যায়নি, এটা প্রথমবার যাচ্ছে। তো ও খুব বেশি এক্সাইটেড, আমার থেকেও বেশি। মানে আমি ঠিক আছে যাচ্ছি, বাট ও খুব বেশি এক্সাইটেড যে প্রথমবার কুমোরটুলি যাচ্ছে। আর বোনের খুব মনটা খারাপ, মানে ছোট বোনের কথা বলছি, ও কখনো যায়নি। আর আমরা এত সেজে, বোন গেছে। ও ও বোধহয় একবার শ্যুটের কারণে ওই অধিরাজদের সাথে যে লাস্টবারে যে শ্যুটটাতে গেছিলাম ওইখানে গেছিল। আর ওর মনটা খারাপ, যেহেতু আমরা যাচ্ছি সেজে গুজেও যেতে পারছে না, বাট কিছু করার নেই, ওর পরীক্ষা, তো যেতেও পারবে না। এই হলো ব্যাপার। আমি শাড়িতে যে দুর্গার পেইন্টিংটা করা আছে ওটা তোমাদের দেখাবো বলে দেখানো হলো না, গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমাদের পাড়ার প্যান্ডেলে, মানে পাড়ার পুজোর আর কি প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা দেখেই বেশ ভালো লাগা তৈরি হয়। জানি না এই বছরে কিছু একটা মনে হয় থিম হবে, দেখা যাক কি হয়। কে খুঁজছে? উঠবি এটাতে? তুই তো রোজ যাতায়াত করিস, ঠেলাঠেলি দেখতে ভালো লাগে। বললাম ট্রেনটা একটু ছোটবেলায় যেমন সেই ট্রেন দেখার একটা এক্সাইটমেন্ট ছিল, এখনও সেটা আছে। ওটা কি শিয়ালদা থেকে রানাঘাট? তো শিয়ালদা থেকে রানাঘাট যে এসি লোকালটা নতুন চালু হয়েছে, ওটা দেখবো বলে আমরা আগের ট্রেনটা ছেড়ে দিয়েছি, মানে ওটা সোদপুর থেকে যেত। এখন আমরা দেখছি যে হোয়ার ইজ মাই ট্রেনে যে ওটা অলরেডি চলে গেছে, এই মেয়েটার জন্য ভুলভাল দেখেছে, এখন লেফট দেখাচ্ছে। ফাইনালি পরপর 2টো ট্রেন ছেড়ে দিলাম না, এত ভিড়। ফাইনালি ব্যারাকপুর লোকালটাতে উঠছি আমরা। হ্যাঁ এই তো আসছে ট্রেনটা। আজকাল সেভাবে ট্রেনে যাতায়াত করা হয় না, তাই অল্প ভিড়টাও ভীষণ ভিড় মনে হয়। ব্যারাকপুর লোকালেও মনে হচ্ছিল কি ভিড়, উঠতে পারছি না। যদিও বোন যেহেতু যাতায়াত করে রোজ, তাই ওর খুব একটা অসুবিধে হয়নি। তো দমদম মেট্রো স্টেশনে রাহুলের সাথে আমাদের দেখা হয়ে গেছে, আর নেমে গেছি আমরা শোভাবাজার থেকে এখন কুমোরটুলির দিকে যাচ্ছি। আজকাল মোটামুটি আমি যাই শ্যুট করি রাহুলকেই ডাকি, কারণ ওর এডিটটা আমার ভীষণ ভালো লাগে, ও খুব ভালো এডিট করে। শোভাবাজার নেমে মেট্রো থেকে বেরিয়ে যখন কুমোরটুলির দিকে হাঁটছিলাম, একটা খুব সুন্দর পাড়ার মোড়ে ছোট্ট মতো একটা গণেশ ঠাকুরের প্যান্ডেল দেখতে পেলাম। যেহেতু পুজো হয়েছে তাই তোমাদেরকে একটু ঠাকুরকে দর্শন করিয়ে নিলাম। এই যে ফাইনালি আমরা কুমোরটুলির দিকে হেঁটে যাচ্ছি।
একদম শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে, সবাই জানে আশা করি, আলাদা করে বলার কিছু নেই, বাট তাও শোভাবাজার মেট্রো স্টেশন নেমে অল্প কিছুটা হাঁটা পথ আর কি। এই যে রাহুলও চলে এসেছে, বোন এখানে হেঁটে যাচ্ছি, আর এক গাদা ট্রেনে ভিড়, মানে এত ভিড় ট্রেন, লিটারালি আমার মানে শাড়ি নিয়ে একেবারে টানাটানি অবস্থা। দেখো আমি তো প্রায় সব সময় মোটামুটি শাড়ি পরি, মানে শাড়ি পরার অভ্যেসটা আমার রয়েছে, সব ধরনের ফেব্রিকের শাড়ি আমি পরি। তবে আজকে যে শাড়িটা আমি পরেছিলাম এটার ম্যাটেরিয়ালটা সম্ভবত তসরের, কিন্তু এতটাই মানে শাড়িটা খুলে খুলে আসছিল, আমি যতবারই হাঁটছিলাম আস্তে 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 কুচিটা নিচের দিকে নেমে যাচ্ছিল, যেটা ভীষণই অসুবিধা হচ্ছিল। ওই দিন লিটারেলি আমার 2 থেকে 3 বার শাড়ির কুচি খুলে খুলে আসছিল, মানে বোন ছিল বলে মানে রক্ষে হয়েছে, নইলে খুব সাংঘাতিক অবস্থা হতো। যদি আমি একা যেতাম তাহলে মানে কি হতো আমি জাস্ট স্বপ্নেও ভাবতে পারছি না। চলে এসেছি কুমোরটুলি, এইবার শ্যুটটা শুরু করব। আর এই গলি দিয়ে যখন ঢুকছি দুপাশে মানে ঠাকুর বানানো হচ্ছে, সেটা দেখে সত্যিই মনে হচ্ছে পুজো চলে এসেছে। ভীষণ ভালো লাগছে, মানে মনে একটা আলাদাই শান্তি লাগছে। আর আজকে ওয়েদারটা যখন থেকে আমরা মানে ওখানে পৌঁছেছিলাম তখন তো ওয়েদারটা খুব ভালো ছিল, বাট আগে আগে দেখো কি অবস্থা হয়। শাড়িটা যেহেতু একটু খুলে খুলে আসছিল তাই শাড়িটাকে একটু ঠিক করলাম, মানে বোনই আমাকে ঠিক করে দিল। তারপরেই এত ট্রেনে ভিড় ঠেলেছি, আরোই তো অবস্থা খারাপ। তো এখানে চুলটুল আমি একটু আঁচড়ে নিয়েছি। আজকাল খুব একটা মেকআপ করি না, জাস্ট একটা মানে ডিপ লিপস্টিক পরে নিই। আমার খুব একটা মেকআপ করতে ভালোও লাগে না এমনিতেও, আগেও খুবই অল্প করতাম, বাট আজকাল একদমই করি না। একটু চুলটা ঠিক করে আঁচড়ে নিলাম, শাড়িটা একটু ঠিক করে নিলাম। আর এখানে রাহুল আর আমি একটু কথোপকথন করছি, মানে আজকে শ্যুটটা আমরা যেভাবে করব তারই একটু প্ল্যান করে নিচ্ছি, যে কোথা থেকে শুরু করব, কি করব, কোন শটটা আগে নেব। এই ছোট ঠাকুরগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের প্রথম শটটা ডান, বাট এখন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আর এটা আমি জানতামও না যে কুমোরটুলিতে এলে এখন একটা কার্ড করতে হয়, মানে ভেতরে ছবি ভিডিও যাই করতে হয় না কেন একটা কার্ড করতে হয়, 50 টাকা নেয় ওই কার্ডটা করার জন্য। আমি অনেক দিন আগে এসেছিলাম, ওই জন্য এটা আমি জানতাম না। তো এখন একটা কার্ড করিয়ে নেব, বাট বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু থেমে যাক, তারপর বাকি শ্যুটটা শুরু করব। এই যে আমরা এখানে সবাই ওয়েট করছি। বনু কেমন লাগছে? ভালো লাগছে? আর রাহুলকে তো আর কি বলবো, ও তো মাসে 3 বার কুমোরটুলি আসে। এটা কি লেন্সের জন্য কি? আচ্ছা, টিস্যু এখন ঢুকিয়ে রাখো না ব্যাগে, বেকার। তাও ঠিক করে ধরে থাক। যারা ফটোগ্রাফার তাদের কাছে এই ক্যামেরাটার মূল্য অনেক, মানে সবার কাছেই মূল্য অনেক, বাট যারা ফটোগ্রাফার তাদের কাছে যেহেতু এটা প্যাশন, তো আলাদা করে এটার একটা আলাদাই গুরুত্ব থাকে। সবচেয়ে অবাকজনক বিষয় হলো আমি ছবিই তুলতে পারি না ক্যামেরা থেকে। সিরিয়াসলি আমি একবারও ক্যামেরা ধরে কখনো ছবি তুলিও নি। এই ঝিরিঝিরি করে হচ্ছে বলেই ভীষণ সময় লাগছে। হ্যাঁ দেখা যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে, বাট বৃষ্টিটা হচ্ছে, বেরোলেই কিন্তু ভিজে যাব। রাহুল আবার বেরিয়ে দেখছে যে ভিজে যাচ্ছে কিনা। হচ্ছে সেরকম আর হচ্ছে না, তাহলে চলো যাই নাকি? একটা তুলে দুটো তুলে। ভালো লাগছে, ঠিক আছে তো? মজা পেয়ে গেছি, চলো। কোথায় গেল আমার বোন? এই প্লাস্টিকগুলো খুলে দিলে কি ভালো লাগতো, প্লাস্টিকগুলো খুলে দিলে। মনু কোথায়? আয় আয়, আমি এন্ট্রিটা নিতে হবে একবার। কোন দিক দিয়ে নেব? কোন দিকে ভালো আসবে তুমি বলো? কি রে, এইবার তোর পুজো পুজো ফিল আসছে? ভাল লাগছে? কিরকম লাগছে সেটা তো একবার বল। ভালো লাগছে, তবে একটু খুলে বানালে ভালো লাগছে। মানে যেহেতু বৃষ্টির জন্য সব প্লাস্টিক চাপা দিয়ে দিয়েছে, ওই জন্য খুব বেশি মানে দেখা যাচ্ছে না আর কি, বাট স্টিল ভাইবটা আছে, সেটা বলা যেতে পারে। একটা 1 থেকে 1.5 মিনিটের রিল বানাতে যে কতখানি মানে খাটনির দরকার হয়, দেখো পরিশ্রম সব কাজেই রয়েছে, কিন্তু অনেকেই মনে করে আর কি বাইরে থেকে দেখে যে কি এমন, কিন্তু সেখানে মানে পরিশ্রম থাকে আর কি। বিশেষ করে যে ফটোগ্রাফার হয়, মানে তাকে বিভিন্ন অ্যাঙ্গেল খোঁজা, আর তারপর যখনই শ্যুটটা শুরু করবে একের পর এক লোকজন চলে আসতে থাকে, তো পেশেন্স রেখে সেই মানুষগুলো
মানে যখন কাজটা করে যে ফটোগ্রাফার তার প্যাশন দিয়ে সে বেস্ট কাজটা বের করে, তো সেখানে আমার মনে হয় প্রত্যেকের ইকুয়ালি এফার্টস থাকে, নইলে একটা সুন্দর রিল যেটা দেখে তোমাদের ভালো লাগে সেই ভালো লাগাটার পিছনে একটা খাটনিও আমাদের থাকে। বেশ ভালোই চলছে, যদিও শাড়িতে একেবারে মানে কাদা টাদা লেগে গেছে, আমি ম্যানেজও করতে পারছি না, যেহেতু একটু সিল্ক ম্যাটেরিয়ালের শাড়ি তো ভীষণ মানে স্লিপারি হয়ে আর কি কাদা টাদা লেগে যাচ্ছে, বাট কিছু করার নেই। এখন যদিও বৃষ্টিটা একটু পড়ছে না, একটু হালকা রোদ উঠেছে, বাট স্টিল চারিপাশটা যেহেতু প্লাস্টিক দিয়ে ঠাকুরগুলোকে ঢেকে রেখেছে, যেহেতু যখন তখন বৃষ্টি নামতে পারে, সেজন্য খুব একটা ভালো মতো করে ক্যাপচার করা যাচ্ছে না আপাতত। তোর আজকে মেন উদ্দেশ্য কি ছিল কুমোরটুলিতে আসার? বল বল না মেন উদ্দেশ্যটা একটু। ঠাকুর দেখা। তাছাড়াও অসুরকে দেখা। ও না না, ওটা ওটা ব্লগে বলা যাবে না। ও অসুরকে দেখতে এসেছে। কি ক্রাশ খেয়েছিস নাকি? বাড়ি থেকে তোমাদেরকে বলছিলাম না যে আমার এই শাড়িটার স্পেশালিটি হলো এটার আঁচলে খুব সুন্দর নৌকাতে করে দুর্গা আসছে এরকম একটা হ্যান্ড পেইন্ট করা আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া, হাওয়াতে উড়ে যাচ্ছে তো, খুব সুন্দর। আর একটু সোজা কর, একটু সোজা কর, সোজা কর, তুই সোজা কর। এই ধার থেকে তোলা একটু এটাকে। এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। অ্যাজ সাচ পুরো শাড়িটাতে সেরকমভাবে কিছু নেই, বাট এই যে দুর্গাপুজোতে এরকম একটা শাড়ি পরতে পারলে ভীষণ ভালো লাগবে। হ্যান্ড পেইন্টটা অসম্ভব ভালো লাগছে দেখতে। আর যেহেতু শাড়িটার আঁচলেই মেন কাজটা ছিল, তো আঁচলটা একটু লম্বা করেই আমি এসেছিলাম, মানে আঁচলটা একটু বড় বানিয়েছিলাম যাতে আর কি আমি দেখাতে পারি হ্যান্ড পেইন্টটা, মানে ক্যামেরাতে ভালো করে বোঝা যায়। তো সেই জন্য আরোই মানে কাদায় একেবারে ল্যাপটা লিপটি হয়ে গেছিলো আমার শাড়ির আঁচল। তো কুমোরটুলিতে আমাদের যা যা শট নেওয়া ছিল সমস্ত কিছু নিয়ে এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি, মানে কুমোরটুলি ঘাট বলে সম্ভবত, আমি ঠিক নামটা জানি না, যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো এই ঘাটের দিকে আমরা যাওয়ার পথে খুব সুন্দর একটা মন্দির ছিল, সেই মন্দিরের সামনে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি, যেহেতু মানে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো ছিল আর আমার শাড়ির সাথে এরকম ইয়েলো ব্যাকগ্রাউন্ড খুব ভালো লাগছিল, মানে কন্ট্রাস্টে ভীষণ ভালো আসছিল ছবিগুলো। তো এখানে আমরা কয়েকটা ভালো ভালো ছবি তুলে নিয়েছিলাম। আর বৃষ্টি থেমে যাওয়ার পর এত রোদ উঠে গেছিলো, মানে সেই রোদে মানে লিটারেলি আর পারছিলাম না। আর ক্যামেরাতেও মানে অতিরিক্ত রোদ থাকলে না ছবিগুলো কেমন একটা হয়ে যায়, খুব একটা ভালো আসে না। তো এখানে যাওয়ার পথে কয়েকটা ঠাকুর বানানো হচ্ছে, তো সেখানেও কয়েকটা আমরা ছবি টবি তুলে নিলাম, একটু ক্যাপচার করলাম। এখন আমরা এটা কি ঘাট বলে? কুমোরটুলি ঘাট। ফটোগ্রাফার জানে না, যাই হোক এটা কুমোরটুলি ঘাটে চলে এসেছি এখন। আর কি বলতে ভুলে গেলাম, সকাল থেকে এইটুকু সময়ের মধ্যে প্রায় পাহাড়ি জায়গার মতো যেরকম ওয়েদার চেঞ্জ হয়, এখানে একবার বৃষ্টি হচ্ছে, একবার প্রচণ্ড রোদ উঠছে, একবার মেঘলা হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আর এরকমই চলছে আর কি। বাট এখান থেকে বেশ ভালো লাগছে ভিউটা, তোমাদেরকে একবার দেখাই। দেখ পুরো আকাশটা একদম পেঁজা তুলোর মতো মেঘ। তুলে দিচ্ছি দাঁড়া, কি সুন্দর লাগছে, কি সুন্দর ফুরফুরে হাওয়া খেতে খেতে যাচ্ছি আমরা। এতক্ষণ রোদে ঘুরে ঘুরে লিটারেলি একেবারে বিধ্বস্ত লাগছে, বাট ভালো লাগছে। আমি অনেক দিন পর আউটডোর শ্যুটে বেরোলাম, তাই না বল? লাস্ট ভিক্টোরিয়াতেই রাহুলের সঙ্গে শ্যুটটা করেছিলাম, অনেক দিন না, মোটামুটি 1 মাস মতো হবে। বাট স্টিল কুমোরটুলি এই জায়গাতে এসে ভীষণ ভালো লাগছে আমার। আর আজকের শ্যুটটাও মানে আমি যেরকমভাবে ভেবে এসেছিলাম ওরকমই হচ্ছে, কারণ আমি প্রত্যেকবারে প্যানিক করি, সাথে আমি আছি তাই। হ্যাঁ, আর ও আমার প্যানিক থামায়, তো ও যেহেতু আছে আমার সঙ্গে, তো সেই কারণে আমি ওই প্যানিকটা করছি না আর কি, যে হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না, বাট ওই প্যানিকটা এবারে হচ্ছে না বলে শ্যুটটা বোধহয় বেশি ভালো হচ্ছে। সামনে আছে, দাঁড়া, রাহুল কোথায় গেল? কি কোথায় গেল? সত্যিই তো দেখতে পাচ্ছি না। আর এমনি আমি পুরোটা চশমা খুলে করছি, তো চশমাটা তো সবসময় পরতে পারছি না, তোর জন্য চোখটাও ভীষণ ব্যথা করছে। এখন ব্যথাটা করবে না, যেই আমি বাড়ি চলে যাব তখন ব্যথাটা করবে। কোথায়?
আমি তো হেঁটে হেঁটে আমি তো বক বক করতে করতে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর তুমি এখানে নেমে গেছো। এই যে ও তুমি ওদিক দিয়ে নেমে গেছিলে, হায় ভগবান। চলো এই কুমোরটুলি ঘাট, আমি জানি না কুমোরটুলি ঘাট তো আমি বারবার বলছি, বাট এক্স্যাক্ট নামটা আমি জানি না, হয়তো অন্য হতে পারে। তো এই ঘাটে আমি আগেও একবার দুবার এসেছি, আর আজকে যেহেতু সকালের দিকটাতে এসেছি তো একদম ফাঁকা ছিল, অল্প কয়েকটা লোকজন ছিল, ভীষণ ভালো লাগছিল। শ্যুটটা না আজকে করতেও মানে আমার ভীষণ ভালো লাগছিল, আমি খুব খুশি ছিলাম শ্যুটটা চলাকালীন। এখানে ঠান্ডা আছে কেন বলতো, ওই গাছপালাগুলো আছে তো ওই জন্য। হ্যাঁ চল দেখি গিয়ে। একটা ইংলিশ মিডিয়ামের গ্রুপ এসেছে, মানে এখানে জাস্ট ওটা কি ওরা প্রজেক্টের জন্য এসেছে। রাহুলকে যাই জিজ্ঞেস করি বলে ডোন্ট নো। যাই হোক, ওই কুমোরটুলিতে ওই ইংলিশ মিডিয়ামের একটা গ্রুপ এসেছে আর কি, চারিদিকে দেখছে, ছবি টবি তুলছে। আমাদের স্কুলের টিচারগুলো কত বকা দিত, ইংলিশ মিডিয়ামের টিচারগুলোকে দেখছি সবাই মানে মানে টিচারগুলো ভীষণ ফ্রেন্ডলি, খুব হেসে হেসে বাচ্চাদেরকে ছবি তুলতে বলছে, বাচ্চাদের ছবি তুলে দিচ্ছে। আর আমাদের স্কুলের টিচারগুলো কেন এত রাগী ছিল ভগবানই জানে। তুই এখন লিপস্টিক অবস্থা দেখো, মানে এই ঘেমে ঘুমে এখনো লিপস্টিক পরবে, একটা তো ছবি তুলতে পারিসনি। দেখো পুজোর আগে আগে সবাই কুমোরটুলিতে যায়, কেউ ঠাকুর গড়া দেখতে যায়, কেউ ছবি তুলতে যায়, কেউ ভিডিও করতে যায়, সেটাতে কোনো অসুবিধাই নেই। কিন্তু আমি নিজের চোখে অনেকবার দেখেওছি, তাই এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। যদি তোমরা যাও কুমোরটুলিতে, প্লিজ মেক শিওর কি কোনোভাবে যেন আর্টিস্টদের অর্থাৎ শিল্পীদের কাজে যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে। আসলে এই কাজটা তো খুবই নিপুণ হাতের কাজ, সেখানে একটা অনেকটা কনসেন্ট্রেশন দরকার পড়ে। সেখানে যদি আমরা বারবার ক্যামেরা নিয়ে ওনাদের বিরক্ত করি, সেটাতে কিন্তু ওনাদের অনেক ডিস্টারবেন্স হয়, কারণ ওই কাজটাই তো ওনাদের রুটি রুজি। আমরা না হয় ক্যামেরা নিয়ে গিয়ে একটা দুটো অ্যাস্থেটিক ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দিলাম, বাট সেটাতে কিন্তু ভেবে দেখো ওনাদের কিন্তু কোনো লাভ নেই। আজকের মতো আমাদের শ্যুট ডান, ব্যাক আপ সিরিয়াসলি। না যেরম যেরম ভেবে এসেছিলাম হয়েছে, একটু ডিফিকাল্টিস হয়েছে বাট হয়েছে। চিকেন ক্লস, তাহলে একটা পনির বাটার মশলা, ও দুটো পনির বাটার মশলা আর একটা চিকেন ক্লস, তাই তো? ঠিক আছে আমি নিচ্ছি। খাও। শ্যুট আমাদের ডান, এখন বাড়ি ফিরছি। একটু খাওয়া দাওয়া করে নিলাম কারণ সবাই প্রচণ্ড টায়ার্ড। সেই 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টার সময়, আর এখন বাজে প্রায় 1টা বেজে গেছে, তো পিঙ্কি 1টা বেজে গেছে। তো টানা এতক্ষণ, আর এর মাঝে এত রকমের ওয়েদার, একবার বৃষ্টি হলো, জল কাদায় একেবারে শাড়ি অবস্থা খারাপ, তারপর আবার এখন এতখানি রোদ যে লিটারালি মাথা গরম হয়ে যাচ্ছে। যাই হোক চলো এখন বাড়ি ফিরি। শ্যুটটা ভালোই হয়েছে, যেরকমটা ভেবে এসেছিলাম মোটামুটি সেরকমটাই হয়েছে। সবটা তো ওরকম আমরা যা ভেবে আসি হয় না, বাট অনেকটাই হয়েছে। তো চলো এখন বাড়ি ফিরি। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা, বাই।